দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখন বর্তমানে চতুর্দিকে জ্বালানির সংকটময় পরিস্থিতিতে পড়ে গেছে। এই যে বাইক নিয়ে আজকে আমরা ঢাকা থেকে আসছি, একটা পাম্পে জ্বালানি পাইনি। তার মানে জ্বালানির চাহিদা আমাদের এই পৃথিবীতে দিন দিন বেড়েই যাচ্ছে। তেল নাই, হাহাকার। তেলের সাথে সাথে যেটা হচ্ছে এলপিজি গ্যাসও পাচ্ছি না। আসলে এই এলপিজি গ্যাসের যে চাহিদা, দেখেন আমাদের দেশে একটা এলপিজি সিলিন্ডার আমরা কত দিয়ে কিনতে আশা করি? সর্বোচ্চ 800 থেকে 1000 টাকা। এর বেশি যদি দেয় তাহলে নিম্ন মধ্যবিত্ত আমরা যারা আছি অথবা মধ্যবিত্ত যারা আছি তাদের জন্য কিন্তু এটা একটা কষ্টসাধ্য। এবং এখন এই পরিস্থিতি থেকে আমাদের মানে আমরা উপায় খুঁজি আসলে কি করব, আমরা কিভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি। আর সেই লক্ষ্যে সবুজ শক্তি আপনাদেরকে আশার আলো দেখাচ্ছে। সবুজ শক্তি বলেছে, আপনার যদি বাড়ির বর্জ্যগুলো ফেলে দেন, বাড়ির গোবর, মুরগি, কোয়েল পাখি এগুলোর বিষটা যদি আপনি ফেলে দেন, এগুলোর থেকে আপনি আপনার জ্বালানি চাহিদা মেটাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি সবুজ শক্তি বায়োগ্যাসের প্ল্যান্ট। আর এই প্ল্যান্ট যদি আপনি একটি স্থাপন করেন, নামমাত্র মূল্যে আপনি শুরু করেন, তাহলে কিন্তু আপনাকে 1800 থেকে 2200 টাকায় এই এলপিজির চাহিদা পূরণ করার জন্য দোকানে যেতে হবে না। এলপিজি গ্যাসের চাহিদা আমাদের গ্রাম অঞ্চলে যারা থাকি জানেন, একটা এলপিজি রাতে শেষ হয়ে গেলে এই গ্যাস আবার দোকানদারকে ফোন দিতে হয়। ফোন দিয়ে বলতে হয় ভাই গ্যাস পাঠায় দেন। উনি সময় মতো না পাঠাইলে ওদিন আর রান্নাই হয় না, অথবা খড়ি দিয়ে রান্নার ব্যবস্থা করতে হয়। এত পরিশ্রম করার পরেও আমরা কিন্তু আমাদের জ্বালানি সংকট পূরণ করতে পারছি না। এখন এই জ্বালানি সংকট পূরণ করার জন্য আপনাকে এরকম একটি বায়োগ্যাসের প্ল্যান্ট স্থাপন করতে হবে। এটা হচ্ছে 6000 লিটার একটা ট্যাঙ্কি। এটা কিন্তু দেখতে অনেকটা পানি ট্যাঙ্কির মতো, এটা কিন্তু আসলে পানি ট্যাঙ্কি না। এটা গ্যাসের জন্যই তৈরি হয়েছে, 2টা স্তর বিশিষ্ট। অর্থাৎ এখানে মাঝখানে থাকে হলো গ্যাসের চেম্বার, ভিতরে থাকে হলো নিচে গোবর অথবা আপনার বাড়ির বর্জ্য হতে পারে, অথবা হতে পারে হলো কোয়েলের বিষটা বা মুরগির বিষটা। আপনি প্রতিদিন তাহলে কি পরিমাণ গোবর এখানে দিতে হবে? আপনার যদি দেশি গরু থাকে 4টা গরুর গোবর লাগবে। যদি ফিজিয়ান বা শাহিওয়াল অথবা বিদেশি কোনো গরু থাকে সেক্ষেত্রে 2টা গরুর গোবর দিলেই যথেষ্ট। 10 থেকে 12 জনের একটা পরিবার 3 বেলা রান্না বান্নার জন্য যে গ্যাস দরকার এখান থেকে কিন্তু আপনি পাবেন। এটা কিন্তু কোম্পানি 3 বছর আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে এবং 25 বছর আপনাকে দিবে সার্ভিস ওয়ারেন্টি। তাহলে এটা একটা বিদেশি কোম্পানি, এটা এ-টেক, অস্ট্রেলিয়ার একটি প্রযুক্তি, যেটা বাংলাদেশে তারা সবুজ শক্তি নামে কাজ করছে, একমাত্র প্রতিষ্ঠান। এছাড়া আমাদের দ্বিতীয় কোনো শাখা অথবা দ্বিতীয় কোনো বিভাগীয় পর্যায়ে কোনো আমাদের এজেন্টও নাই। আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া পৌঁছে দিচ্ছে আপনাকে এরকম একটি বায়োগ্যাস। আমরা আজকে আপনাদেরকে এই বায়োগ্যাসের প্ল্যান্টটা আমাদের শ্রীপুরের এক ভাই আক্তার হোসেন, উনি কিন্তু এই প্ল্যান্টটা গত 6 মাস আগে বসাইছে এবং ওখান থেকে বসানোর পরে রান্না করতেছে। এখন আমি যেহেতু এই পথ দিয়ে যাচ্ছিলাম, তো আমরা ভাবলাম ওনার প্ল্যান্টটা একবার ভিজিট করে দেখে আসি। তো উনি কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় প্রতিদিনই 3 বেলা রান্না বান্না করে এবং পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছে। তা আমরা ওনার চুলাটা একটু ভিজিট করব, দেখব ওনার চুলায় কী পরিমাণ গ্যাস আছে, আসলে এই গ্যাস দিয়ে আগুন জ্বলে কিনা। অনেকে আমাকে প্রশ্ন করছেন, ভাই এখান থেকে যে গোবর বের হয়, গোবরের যে গ্যাসগুলি বের হয়, এটা রান্না করে কোনো গন্ধ আসে কিনা? এটাকে দিয়ে কোনো গন্ধ আসবে না, কারণ আপনি গন্ধটা আগুন জ্বালায় পুড়ায় ফেলতেছেন, কাজে এখানে গন্ধ আসার কোনো প্রশ্নই আসে না। আর হচ্ছে এটা কিন্তু 25 বছরের স্থায়িত্ব বলা হলো, এটাকে মূলত 30, 40, 50 বছরও আশা করি কিছু হবে না। দেখতে আপনারা দেখেন আমাদের বাড়ির ছাদের উপরে একটা ট্যাঙ্কি আছে, সেটা গাজী ট্যাঙ্কি হইতে পারে, সেনা হইতে পারে, মদিনা হইতে পারে। সেই ট্যাঙ্কিগুলো কিন্তু 25-30 বছর উপরে পানি বহন করে চলতেছে। তার মানে ওটা রোদ বৃষ্টি তারপরে কি বলে কোনো সে ডিস্ট্রয় হইতেছে না, সেটা কিন্তু স্থায়িত্ব অনেক কাল। এটাও ঠিক লাইলনের দানা দিয়ে তৈরি, আর এটা কিন্তু একেবারে অরিজিনাল দানা দিয়ে, আমরা দানাগুলি চায়না থেকে ইম্পোর্ট করা হয়, ওটা দিয়ে আমাদের দেশে এটা তৈরি করা হয়। যেহেতু লাইলনের দানা দিয়ে তৈরি, এটা থিকনেস কিন্তু অনেক বেশি, প্রায় 300 কেজি ওজন এরকম একটা ট্যাঙ্কি, যেটা 7 ফিট লম্বা। এই ট্যাঙ্কিটা যখন আপনি বায়োগ্যাসের জন্য তৈরি করবেন, যেহেতু এটা গ্যাসের চাপ সে গ্রহণ করে, এই জন্য অনেক মজবুত করে করা হয়েছে। এটা 25, 30, 40 বছর আশা করি কিছু হবে। তো আমরা আক্তার ভাইয়ের বাড়িতে যাবো আলহামদুলিল্লাহ।
আক্তার ভাই ট্যাঙ্কিটা ওইখানে বসাইছে এবং তার বাড়িতে কিন্তু ভিতরে এলো চুলা। এই যে ছাগল, এটা হলো অরিজিনাল দেশি ছাগল। এটার নাম কি বলতে পারো? ব্ল্যাক বেঙ্গল। আর ব্ল্যাক বেঙ্গলের কিন্তু প্রজনন ক্ষমতা অনেক বেশি। তারপর রান্নাঘরটা কোন দিকে? আচ্ছা, আক্তার ভাইয়ের লগে দেখা করার অনেক শখ ছিল। আক্তার ভাই যেহেতু নাই, তারপর আমরা একটু তার রান্নাঘরটা ভিজিট করে যাই, দেখি তার গ্যাসের অবস্থা কি। মিটারটা কই ভাবি? মিটার নিচে রাখছিলাম, যাতে বাচ্চা কাচ্চারা না ই করতে। এটা সরাইতাম না, সরা লাগবে না। আমি মিটারটা দেখতে চাইছিলাম একটু, যদিও এখানে রাখছেন। আচ্ছা, মিটারটা এইভাবে রাখা যাবে না। আক্তার ভাইরে বলবেন মিটারটা যাতে গোল অংশটা উপরের দিক থাকে, বুঝছেন? এবং মিটারটা রাখবে এখানে না নিয়ে এই যে কষ্ট। তো ভাবি আপনাকে 3 বেলা রান্না বান্না হয়তো না? 3 বেলা ওনাদের রান্না বান্না হয় আলহামদুলিল্লাহ। তো আমরা একটু গ্যাসের প্রেশারটা একটু চেক করবো। ওনারা কিন্তু সকালবেলা রান্না করছে, দুপুরবেলা রান্না করছেন, দুপুরবেলা, তার মানে সকালে রান্না করে ফেলছে, দুপুরে রান্নাও করবে। এখন যে গ্যাস আছে এটা দিয়ে আরো 2 বেলা সে রান্না করতে পারবে। তো আমরা একটু দেখি গ্যাসের প্রেশারটা। মানে অন্ধকার থাকলে একটা একটু আমার করাই দেন, ওই যে ইয়াটা করাইটা দেন, ঠিক আছে? অন্ধকার থাকলে দেখা যায়। এখন যেহেতু সূর্যের আলো এবং নীল রঙের আগুন, তো আমরা যদি একটা কড়াই বসাই, কড়াই বাবারই তাপ লাগে। তার মানে এখন এটা আমি কিভাবে বুঝাবো? দেখতে পাচ্ছেন এই যে আগুনের তাপমাত্রাটা, হ্যাঁ? তার মানে এখানে কিন্তু অনেক আগুন। এটা কিন্তু নর্মালি যদি আমরা ইঞ্চি হিসেবে পরিমাপ করি, তার মানে প্রায় 1 ফিট উচ্চতা। ওটা আপনার কি মানে পুরো প্রেশার দিয়ে তো রান্না লাগে না? না, চাবি একটু বন্ধ রাখেন। আচ্ছা, চাবিটা যদি আমরা একটু কমাই, হ্যাঁ, মানে পুরো প্রেশার ইয়ে রাখেন না। আলহামদুলিল্লাহ, এটা গ্যাসের প্রেশারটা দেখেন কত উপরে। এই যে আমি কড়াই উপরে ধরছি, কিন্তু কড়াইয়ের তলে কিন্তু আগুন লেগে গেছে। তো এই হচ্ছে আমার আসলে অনেক বড়। আচ্ছা, আমরা বন্ধ করে দিই। গ্যাসটা বসানোর পরে আপনারা মূলত আগে কি দিয়ে রান্না করতেন? লাকড়ি দিয়ে। আগে লাকড়ি দিয়ে রান্না করতেন। আর এখন এইটা এই সিলিন্ডার ছিল না আপনাদের? আছে, সিলিন্ডার আছে। এখন কম ব্যবহার করতাম। হ্যাঁ, এই সিলিন্ডার দিয়ে কম ব্যবহার করতেন। সিলিন্ডার কি এখনো ব্যবহার করতে হয়? না। কেন ব্যবহার করতে হয় না? এই যে বায়োগ্যাসের জন্য। বায়োগ্যাসের জন্য। এখন এই যে আক্তার ভাই এটা তো পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছি। তো পর্যাপ্ত পরিমাণ পাইতেছেন? আচ্ছা, মানে আপনি 3 বেলায় রান্না করেন? হ্যাঁ, 3 বেলা রান্না করি, তবে সকালে সবকিছু রান্না করি, 3 বেলা ভাত খাই। ও, মানে সকালবেলা যেহেতু গ্রামে আমরা থাকি, মূলত তরকারি সারাদিনে সকালেই রান্না করে ফেলেন, আর দুপুরবেলা রাতে শুধু ভাত পাকান। ভাত। আপনাদের গরু আছে কয়টা? 4টা গরু আছে। এখন আপনি আগে তো খড়ি দিয়ে রান্না করতেন অথবা সিলিন্ডার দিয়ে রান্না করতেন, এখন এইটা দিয়ে রান্না করেন। আপনার একটু অনুভূতি বলেন তো, আসলে আগেরটা ভালো ছিল না এখন যেটা করতেছেন এটাই ঠিক আছে? এখন তো কষ্ট কম হচ্ছে। কষ্ট কম হইতেছে। আচ্ছা, কষ্ট কম হইতেছে, তারপরে ধোয়াখালির বিষয় এখন নাই না? এগুলো নাই। আচ্ছা, এখন যাদের 2-3টা গরু আছে, আপনার মনে হয় কি তারা এটা নিতে পারে? তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে কি আর বলবো, মানে সবারই তো ইচ্ছা আছে মানে একটু সাশ্রয়ে রান্না বান্না করা। লাকড়ি দিয়ে কষ্ট হয়, ধোয়া লাগে, এই গরম লাগে। এটা তো গরমও লাগে না, ধোয়া লাগে না। এই জন্য বলি যে 4টা গরু যারা আছে তারা এই ব্যবস্থা করলে তাদের জন্য উপকার হবে। আলহামদুলিল্লাহ, ভাবি কিন্তু অনেক সুন্দর একটা কথা বলছে, যে আমরা তো গোবরগুলি আসলে ফেলেই দিতাম, এটা তো কোনো কাজে লাগতো না। এখন এই গোবরগুলি ফেলে না দিয়ে এখান থেকে আমরা কি করি, গ্যাস তৈরি করে আমরা রান্না বান্না করতেছি। আর এইখান থেকে যে জৈব স্লারিটা বের হয়, ভাবি আপনি কি জানেন এটা উৎকৃষ্ট মানের জৈব সার? এটা কি আপনি জানেন? আক্তার ভাই কি আপনার কইছে? না, এমনিতেই জানি আমি জৈব সার। হ্যাঁ, আর আপনি আমাদের ভিডিও দেখছেন এর আগে পরে কখনো? আচ্ছা, আক্তার ভাই দেখছে। তার আজকে আমি ভিডিওটা বানিয়ে নিতেছি, আক্তার ভাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, সমস্যা নেই, দেখেন। তো আলহামদুলিল্লাহ, আমি আক্তার ভাইয়ের কথা বলে আরও ভালো হইতো। উনি কিন্তু অনেক পজিটিভ, আমার সাথে কন্টিনিউ কথা বলে। তো যেহেতু আক্তার ভাই নাই, ভাবির সাথে কথা বললাম। যেহেতু আমরা এরকম একটি প্ল্যান নিয়ে সারা বাংলাদেশে কাজ করতেছি, একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া। যদি আপনার বাড়ির গোবরগুলি ফেলে দেন, মনে হয় যে গোবরগুলি মনে করেন গ্যাস তৈরি হয়, এইগুলা গ্যাস মনে করেন মানুষের জন্য ক্ষতি হচ্ছে, কিন্তু এটা যখন বায়োগ্যাসে তৈরি হবে তখন কিন্তু এটা মানুষের জন্য ক্ষতি হচ্ছে না। দারুণ কথা। এটা আমরা জানি আসলে, মানে ভাবি একটা ইনফরমেশন কিন্তু অলরেডি দিয়ে ফেলছে। আর আপনারা জানেন ফ্রান্সের একটি দাতা সংস্থা এটা নিয়ে কাজ করতেছে। আমরা গোবর থেকে প্রতিনিয়ত কিন্তু এক ধরনের মিথেন গ্যাস অথবা কার্বন তৈরি হয়। এটা কিন্তু শুধুমাত্র আমার পরিবেশকে ক্ষতি করে না, আমার পরিবারকেও ক্ষতি করে। আমাদের দেশে মা বোনরা এই যে খড়ি দিয়া
রান্না বান্না করে। লাকড়ি এই- কাটাতে মনে করেন বনাঞ্চল ধ্বংস হচ্ছে। বনাঞ্চল ধ্বংস হচ্ছে। এই যে খড়ির যে ধোঁয়াটা হয় এটা দিয়ে কিন্তু মহিলাদের শ্বাসকষ্ট হয়, ঠিক আছে? মহিলারা তো বিড়ি সিগারেট খায় না, দেখবেন আমাকে গ্রামের মহিলারাও এখন ইদানিং শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি এই রোগগুলো ভুগতেছে। আঙ্গুর হালকা আছে। হ্যাঁ, and এই রোগগুলো ভোগার কারণ কি জানেন? এটা আমরা নিজেরাই জানি না। একমাত্র কারণ হচ্ছে আমরা এই যে বন জঙ্গল উজাড় করে কাটতেছি আর হইলো আগুন জ্বালাইতেছি খড়ি দিয়ে। এখান থেকে যে লাল রঙের ধোঁয়াটা বের হয়, আগুনটা বের হয়, পৃথিবীর সমস্ত লাল রঙের আগুন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার মানে তাহলে মানে কোন আগুন স্বাস্থ্যের জন্য ভালো? এটা হচ্ছে নীল রঙের আগুন। বায়োগ্যাসের আগুন আপনারা দেখছেন নীল রঙের, আর কালি হয় ভাবি? না। আচ্ছা, আরেকটা মানে এই প্রশ্নটা সবাইকে আমি করি, আজকেও ভাবিরেও করলাম। আপনি একটু বলবেন, যেমন আপনি যে রান্না বান্না করেন, অনেকে আপনারা বসানোর কইছেন এগুলোর গ্যাস দিয়ে রান্না করলে ভাত তরকারি দিয়ে গন্ধ আসে, এটা কি গন্ধ হয় নাকি? না, গন্ধ করে না। গন্ধ করে না। আগে আপনার বলছেন। এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম যেমন আক্তার ভাই কিভাবে তার গ্যাস দিয়ে রান্না বান্না করতেছে। দিনের আলোর কারণে গ্যাসটা এত স্বচ্ছ, দিনের আলোর কারণে আমরা গ্যাসের আলোটা কিন্তু দেখাইতে পারতেছি না। এটা কিন্তু নীল রঙের আগুন হয়। অন্ধকার থাকলে আপনাদের কাছে দেখাইতে পারতাম, যেহেতু গরমের সিজন, তাপমাত্রা বাহিরে প্রচুর। তো এই সৌরশক্তি বায়োগ্যাস প্লান্ট আমরা মূলত সারা বাংলাদেশে এই সৌরশক্তি বায়োগ্যাস প্লান্ট নিয়ে কাজ করি, একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া। কারণ হচ্ছে এটা, যেহেতু আপনি আমার ভিডিওটা দেখছেন, নিচে দেওয়া একটা নাম্বার আছে। সৌরশক্তি বায়োগ্যাস সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারেন নির্দ্বিধায়। আমি কিন্তু দিন রাত 24 ঘন্টা আপনার ফোনের অপেক্ষায় থাকি। আপনি আমাকে যখন খুশি তখন ফোন দিয়ে আমাকে বলতে পারেন যে যদি কোনো প্রশ্ন থাকে, ইনশাল্লাহ আমি আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব। তো সৌরশক্তি বায়োগ্যাস প্লান্ট নিয়ে কাজ করছি সারা বাংলাদেশে। তারা ধারাবাহিকতা আমরা এসেছিলাম সেই আক্তার ভাইয়ের বাসায় শ্রীপুরে, গাজীপুরে। তো এই গাজীপুরের মানুষ কিন্তু অনেক বেশি এই ট্যাঙ্কিটা বসাইছে। আমি যদি দেখাই, এই আক্তার ভাইয়ের বাড়ির পাশেই কিন্তু আরও 2টা বাড়ি আছে যেখানে আমরা অলরেডি ভিজিট করে আসছি। ওইখানেও আমরা প্ল্যান বসাইছি। একজনের দেখা দেখে এরকম অর্ডার করে আমাদের এই ট্যাঙ্কিটা। আপনি যদি ভালো রান্না করেন, ভালো সাপোর্ট পান, তাহলে আপনার দেখা দেখি আপনার প্রতিবেশীও কিন্তু এই ট্যাঙ্কিটা নিবে। তো এই জ্বালানি সংকটময় পরিস্থিতিতে এরকম একটি সময় আপনার দ্বার প্রান্তে সবুজ শক্তি কিন্তু আশার আলো হয়ে আপনার সামনে এসেছে। তো কাজেই জ্বালানি সংকট আপনার নিরাময় করার জন্য সবুজ শক্তির আর কোনো বিকল্প নাই। আপনার পরিবার এবং পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য সবুজ শক্তি বায়োগ্যাস ট্যাঙ্কি ব্যবহার করুন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।